স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যারা জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রেখেছো, তোমাদের ডিএসসি B2 পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো এই পোর্শনে তোমাদের রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। তো এখানে 15 মার্কসের যে কোশ্চেনগুলি করেছি দেখো, নাম্বার 1-এ রয়েছে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত বা নব বেদান্ত মতবাদ ব্যাখ্যা করো। নাম্বার 2, মানব প্রকৃতির স্বরূপ বিষয় স্বামী বিবেকানন্দের মত আলোচনা করো। এই কোশ্চেনটা আমি 5 মার্কস হিসেবেও দিয়েছি। আচ্ছা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 3, অছিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে অছিতন্ত্র ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা দিয়ে যদি কোশ্চেনটা এরকম আসে, গান্ধী প্রবর্তিত অছি ব্যবস্থা আলোচনা করো, সর্বদয় সমাজে অছি ব্যবস্থার ভূমিকা কী? দুটো কোশ্চেনের অ্যান্সার একই হবে। নাম্বার 4, গান্ধীজির অহিংসা প্রত্যয়টি ব্যাখ্যা করো। তার মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব আলোচনা করো। অথবা গান্ধীজির অহিংসা তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। অ্যান্সার সেমই হবে। নাম্বার 5, ভারতবর্ষের দলিত আন্দোলনে B.R. আম্বেদকরের ভূমিকা নির্ণয় করো। নাম্বার 6, আম্বেদকর কিভাবে সামাজিক অমঙ্গলের সমালোচনা করেছেন ব্যাখ্যা করো। নাম্বার 7, মানব প্রকৃতির স্বরূপ বিষয় গান্ধীজির মত আলোচনা করো। তো আমি তোমাদের 15 মার্কসের কোশ্চেন খুবই কম দিয়েছি। তো এখানে তোমাদের নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 এই কটা কোশ্চেন তোমরা খুবই ভালো করে পড়বে। আশা করি তোমরা এখান থেকে সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। এবার আসি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, বিবেকানন্দের মত অনুসরণ করে সর্বজনীন ধর্মের আদর্শটি আলোচনা করো। নাম্বার 2, স্বামী বিবেকানন্দের দর্শনে অদ্বৈত বেদান্তের প্রভাব কতখানি। নাম্বার 3, বিবেকানন্দের মতে জীবনে কর্মের ভূমিকা কী। 4, বিবেকানন্দ প্রদত্ত ধর্মের সংজ্ঞাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5, পশু মানব ও দেব মানবের মধ্যে পার্থক্য কী সংক্ষেপে লেখো। 6, গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 7, গান্ধীজির মতে মানবসত্তার মূল বৈশিষ্ট্য কী অথবা মানুষের স্বরূপ কী। নাম্বার 8, সর্বজনীন ধর্ম ও সাম্প্রদায়িক ধর্মের মধ্যে পার্থক্য কী। 9, গান্ধী প্রবর্তিত সর্বদয়ের প্রত্যয়টি ব্যাখ্যা করো। 10, বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের সাথে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের পার্থক্য কোথায়। 11, আম্বেদকরের মতে অস্পৃশ্যতার ধারণাটি ব্যাখ্যা করো। 12, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতের তুলনামূলক আলোচনা করো। 13, বৈদিক বর্ণাশ্রমের বিরুদ্ধে আম্বেদকরের মতের সংক্ষিপ্ত বিবরণ দাও। 14, স্বাধীনতা উত্তর ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা কতখানি। 15, বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কী আলোচনা করো। তো 5 মার্কসের এই 15টা কোশ্চেন ভালো করে পড়বে, কারণ 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসে সব সময়। কাজেই তোমাদের 5 মার্কসের কোশ্চেনগুলো সবগুলোই পড়তে হবে। আশা করি তোমাদের সাজেশনটা উপকারে লাগবে। মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা, ভালো রেজাল্ট হবে।